বাংলা পরীক্ষায় বাংলা ভাষা ও সংস্কৃতি এই পোর্শন থেকে 5 নম্বর যদি তুমি পেতে চাও, পরীক্ষকের কাছ থেকে যদি আদায় করে নিতে চাও, তাহলে এই যে প্রশ্নগুলো তো এখন দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই তোমাকে ভালো করে তৈরি করতেই হবে। আর এই প্রশ্নগুলো ছাড়া আর কোন কোন প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও এবং বুঝে নাও যে প্রশ্নগুলো তোমাকে এখন দেখে রাখতেই হবে। চলো তাহলে শুরু করে দিই। তোমরা যারা বর্তমানে ক্লাস 11-এ পাঠরত, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু একেবারে দোরগোড়া। এই সময়ে দাঁড়িয়ে তোমরা কিন্তু ভীষণভাবে এখন চিন্তান্বিত, বিভিন্ন সাবজেক্টে তোমাদের কি কি ধরনের প্রশ্ন আসতে চলেছে। কারণ এইবারে তোমাদের জন্য কোনো এমসিকিউ থাকছে না, শুধুমাত্র ব্রড টাইপের কোশ্চেন থাকবে। সেখানে 2, 3, 5 এই ধরনের বিভিন্ন সাবজেক্টে বিভিন্নভাবে সেই প্রশ্নের যে নাম্বার ডিভিশন সেটা রয়েছে। তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু কমেন্টে জানিয়েছিলে তোমাদের বাংলার ওপরে বেশ কিছু সাজেশন দেওয়ার জন্য। আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য সেই বিষয়টাই নিয়ে চলে এসেছি। অর্থাৎ তোমাদের বাংলা বিষয়ের যে ভাষা ও সংস্কৃতি পোর্শন রয়েছে সেই অংশ থেকেই সামান্য কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি আজকের উপস্থাপনায়, যেখানে তোমাদেরকে জানাবো তোমাদের এই 2025-এ সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ বাংলা ভাষা ও সংস্কৃতি পোর্শনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। একেবারে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে প্রথমেই তোমাদের যে প্রশ্নটার কথা বলতে চলেছি সেটা দেখে নাও। বাংলা গদ্যের উন্নতিতে শ্রীরামপুর মিশন এবং ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা আলোচনা করো। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি এখানে 3 স্টার যুক্ত করেছি, সুতরাং এই প্রশ্নটা কিন্তু তোমাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েই তৈরি করতে হবে। যদি তোমার তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে একবার ভালো করে অভ্যেস করে নাও, আর যদি এখনো না তৈরি হয় তাহলে অবশ্যই এই প্রশ্নটা করার চেষ্টা করো। এই প্রসঙ্গে বলি, এই যে তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি এই পোর্শন থেকে কিন্তু টোটাল মার্কস থাকে 5। সেটা এবার তোমার ডিভিশন থাকতে পারে, 3+2 থাকতে পারে, 2+3 থাকতে পারে, বা টোটাল 5ও থাকতে পারে। যেইভাবেই থাকুক না কেন, এই যে 5টা নম্বর রয়েছে ভাষা সংস্কৃতি থেকে, এখান থেকে কিন্তু তোমাদেরকে একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে। একেবারে অল্প সংখ্যক প্রশ্নের কথা বলবো, সেখান থেকেই কমন এরকম কিন্তু বলতে পারছি না, কারণ এখানে অনেক কিছু জিনিস থেকে প্রশ্ন আসতে পারে। তোমার গদ্যের ওপরে, পদ্যের ওপরে, তারপরে নাটকের ওপরে বিভিন্ন জনের ভূমিকা, সেগুলো কিন্তু তোমাকে দেখে রাখতেই হবে। এবার সেইগুলোতেই চলে আসবো, চলো দেখে নাও বাকি প্রশ্নগুলো। বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। গদ্য পোর্শনের কিন্তু এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর তারই সঙ্গে সঙ্গে তোমাদেরকে গদ্যের অংশ থেকে আরো একটা যেটা দেখে রাখতে হবে, বাংলা গদ্যে অক্ষয় কুমার দত্তের অবদান আলোচনা করো। আরো একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে বাংলা সাময়িক পত্রের উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে লেখো। এই প্রশ্নটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। আর গদ্যের ক্ষেত্রে অবদান হিসেবে আর যাদের যাদের অবদান একটু দেখে রাখবে সেগুলো বলে দিই। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ, রামমোহন রায়, এদের ভূমিকাগুলো একটু দেখে রাখবে। আর একটা অবদান যেটা দেখে রাখবে সেটা হচ্ছে প্রমথ চৌধুরীর অবদান। বাংলা গদ্যে সবুজপত্র পত্রিকার সম্পাদক প্রমথ চৌধুরীর অবদান আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু একটু দেখে রাখতে হবে। এরপরের এই যে প্রশ্নটা তোমরা দেখছো, কবি গান কাকে বলে, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই এটা ভালো করে দেখবে, এটা কিন্তু পাঠ প্রশ্ন হিসেবেও তোমাদের এসে থাকতে পারে। চলে যাব আমরা পদ্য পোর্শনে, মানে পদ্যের ক্ষেত্রে ভূমিকা কিছু জনের তোমাদের করে রাখতে হবে, এবার সেগুলোই বলবো। তবে সেটা বলার আগে বলি, এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। চলো তাহলে দেখে নাও পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন হিসেবে যেটা 3 স্টার যুক্ত যে প্রশ্ন সেটা হচ্ছে বাংলা কবিতায় কবি ঈশ্বর গুপ্তের ভূমিকা বর্ণনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটা তোমাকে দেখতেই হবে। আর তারই সঙ্গে সঙ্গে যেগুলো দেখে রাখবে বা সেগুলো বলবো। এই ঈশ্বরগুপ্ত ছাড়াও বাংলা কবিতায় কবি হিসাবে অবদান এই হিসাবে তোমরা যেগুলো দেখে রাখবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, সুভাষ মুখোপাধ্যায়, বিহারীলাল চট্টোপাধ্যায়, এগুলো একটু দেখে রাখবে। চলে যাবো নাট্যকার হিসেবে, কিছু নাট্যকারের যে অবদান সেগুলো তোমাদেরকে একটু দেখে রাখতে হবে। সেই প্রশ্নটা আসার আগে অতিরিক্ত গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্নের কথা তোমাদের বলে নিই। গণনাট্য কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং তারই সঙ্গে সঙ্গে একটু দেখে রাখতে হবে তার বৈশিষ্ট্য। তাহলে গণনাট্য কাকে বলে এবং তার বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই তোমাকে দেখে রাখতে হবে। আর বিভিন্ন যে নাট্যকারের কথা বলছি, বাংলা নাটকে বিভিন্ন নাট্যকারের ভূমিকা, সেই হিসাবে তোমরা দেখে রাখবে যাদের ভূমিকা সেগুলো জেনে নাও। রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, গিরিশ ঘোষ, দীনবন্ধু মিত্র, বিজন ভট্টাচার্য, দ্বিজেন্দ্রলাল রায়, উৎপল দত্ত আর বাদল
সরকার, এগুলো তোমরা একটু দেখে রাখবে নাট্যকর হিসেবে ভূমিকা। চলে যাব ঔপন্যাসিক হিসাবে ভূমিকা, এখানেও তোমাদের কয়েকজনের কথা বলবো, সেটাও একটু দেখে রাখতে হবে। অবশ্যই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তো তোমাদের জানতেই হবে ঔপন্যাসিক হিসাবে। তারই সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে বাংলা উপন্যাসের প্রথম যথার্থ শিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, এটা তোমাকে করতেই হবে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণ, এই প্রশ্নটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো, যেহেতু বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে, তাই যিনি প্রশ্ন করছেন তার যে ধ্যান ধারণা বা তিনি কিভাবে প্রশ্ন করবেন সেটা তো বিভিন্ন রকম হতে পারে। অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলছি, অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে। এই প্রশ্নগুলো যদি তোমার তৈরি থাকে তাহলে আশা করতে পারো অবশ্যই তুমি এখান থেকেই কেমন পেয়ে যাবে। তো এই যে ঔপন্যাসিকদের কথা বলছি, ঔপন্যাসিক হিসেবে তিন যে বন্দ্যোপাধ্যায় রয়েছে, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই তিন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটাও একটু দেখে রাখবে। তো এই যে শিল্প সংস্কৃতির কথা বললাম, এটা ছাড়াও কিন্তু আদার্স প্রশ্ন হিসেবে তোমরা কয়েকটা দেখে রাখবে। তবে সেই প্রশ্নগুলো আসার আগে বলি, তোমরা এর পরবর্তী ভিডিওতে ঠিক কোনগুলো পেতে চাইছো এটা সম্পর্কেও জানাতে পারো। আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। এখন জেনে নাও শেষের দিকের যে প্রশ্নগুলোর কথা তোমাদের বলছি সেগুলো কি কি। সেটা হচ্ছে লোকছড়া কি, ধাঁধা কি, কথা কি, প্রবাদ প্রবচন কাকে বলে। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে রাখবে। তো এই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে থাকো। আশা করি এখান থেকে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেকের প্রিপারেশন যথেষ্ট হোক, ভালো হোক এবং প্রত্যেকের পরীক্ষাও খুব ভালো হোক, এই কামনা করে এখানেই শেষ করলাম।